এখানে বলছে উঠো, এখান থেকে উঠে আসো। এটা কি কোনো ভদ্রতা? ভদ্রতা? হ্যাঁ বলছে একটা ছেলে আমার কথা শুনেন, আমি রতন ভাইয়ের মেহমান। আপনারা ধরবেন রতন ভাইকে, এরপরে মেহমান 100 বার হাজির। আমরা তো ধরতে পারি না, আমরা ধরেছি। উনি বলছে আমি এগুলো তো জানি না, যত প্রশ্ন আছে হুজুরে করে হুজুরের কাছে আসছি। আমি বাদ্যযন্ত্রকে ধ্বংস করা এত মানুষ, এটা তো এলাকাবাসী তো আমাকে জিজ্ঞাসা এত মানুষ লাগে না। দিকে তো দুইজনে আমাকে জিজ্ঞাসা হুজুররা দুজন আসলে আমি ভয় করলে তো উঠি যেত। তাহলে এখন সকলে আমি ভয় করি না। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল তো কি সম্মানিত এরা যারা মরে গেছে তারা কি আল্লাহ রাসূলকে তাইলে ওনাদেরকে সিজদা করা হয় না কেন? আল্লাহ রাসূলকে কেন সেজদা করা হয়? কেন সিজদা করেন? রাসূলের মাজারও সিজদা হইতো আগে, এটা ওহাবি সরকার ক্ষমতা আসার পর এটা বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি বলেন যে ইমাম সাহেব মক্কার একজন ইমাম ওইখানে যে সেজদা করে, মক্কার একজন গভর্নমেন্ট বললাম তো ওহাবি সরকার ক্ষমতা আসার পর এটা বন্ধ হয়ে গেছে। ও তাহলে বন্ধ করে দিয়েছে। এরকম বুঝে এরকম বুঝে আপনার থেকে কি কম বুঝে? আপনি এরকম কোন প্রমাণ দেখান তো। হারাম শরীফের ইমাম সাহেবরা হারাম শরীফের ইমাম আছে আপনার থেকে কম বুঝে? আমরা একজন করে বলেন না, মানে কম একজন বেশি করে আমি বলি নাই। হ্যাঁ বসেন আমার কাছে। বসেন বসেন বসেন। বসেন, তার একজন কার- একজন কথা বলেন, উনি উত্তর কার দেবে। কলমজারি আছে, বসেন আমার সাথে। আপনাদের আবাদত বন্দেগী নামাজ রোজা সব সহিভাবে করতেছেন। কোনো কলমজারি আছে? এই তোমরা একটু পিছতাও এই ওই দাড়িটা কি এটা একটু আগে বুঝে দিন। আমরা কলম 24 ঘন্টা আপনার কলম আল্লাহ আল্লাহ জিকির করবে। আল্লাহ কথা বলে নাই। আপনার আবাদত যদি সঠিকভাবে মালিকের দরবারে কবুল হয়, যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরি কলব ছাড়া সালাত কবুল হবে না। এই হুজুরি কলবের সাথে যারা নামাজ দেখে তাদের কলব জিন্দা হয়ে যায়। দেখতেছেন? দেখতেছেন? দেখেন হ্যাঁ হ্যাঁ। এই রতন কই লই এসে আমারে লক্ষ্মীপুর জামা কাপড় খোলেন, আমার গুলো খুলি, দেখি কার কলব জিকির করে, কার কলব জিকির করে না। দেখেন না, আপনারটা দেখেন না। আমরা তো জাদুকর না, জাদুবিদ্যা শিখি না, ইমানের লগে আছি। পানির উপরে দিয়ে হাঁটি গেল এটা বড় বুজুর্গি না। কলবে জিকির হইলে এটা বড় বুজুর্গি না। সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে হইলো কি? মসজিদের ইমাম এই ঠিক আছে, মসজিদের ইমাম এই ঠিক আছে। কোনো বড় বুজুর্গি না তো। আপনি জাদু দেখাতেই পারে। উনারে পয়েন্ট বুঝে দেন। আপনি উনারে প্র্যাকটিক্যালি পয়েন্টটা বুঝে দেন। দাঁড়া, আপনি প্র্যাকটিক্যালি পয়েন্টটা বুঝে দেন, উনি আপনারা দেখ। আপনি যে যুক্তিটা দিচ্ছেন উনি আপনারা দেখ, আপনি উনারে দেখ। মানুষের জামা কাপড় খুলে তো আর ইয়ে বানাইতে চাইেন না। আমি আল্লাহর ভক্ত, আমি খাজা বাবার ভক্ত, শামপুরি বাবার ভক্ত। আপনি আল্লাহ রাসূলের ভক্ত না হয় খাজা বাবার ভালো মানুষ। তাহলে সবচেয়ে বড় কথা এই হইলো সমস্ত লোকগুলো আল্লাহর ভক্ত নয়, আপনার পিছে কেন দৌড়ায়? কার পিছনে? আমার পিছনে দৌড়ে না। তাইলে কি? রাসূলের পিছনে, আল্লাহ রাসূলের হুকুমের কারণে। আপনি কি আল্লাহর রাসূল? কি আমি কি আল্লাহ রাসূল? আমার হুকুমে আল্লাহর রাসূলের আপনি আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। ইন্নাল উলামা আপনি কথাটা ওইভাবে বলেন। 100 বার। ঠিক আছে না? আপনি কি আলেম হচ্ছে আলেমরা ওয়ারিস, কিসের ওয়ারিস? কিসের ওয়ারিস? নবীর এলেমের ওয়ারিস। সম্পদের ওয়ারিস না। নবীর এলেমের ওয়ারিস। নবীর এলেম কি? হ্যাঁ। নবীর এলেম কোরআন হাদিস। নবী কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই। আর ওনার শিক্ষক তো ডাইরেক্ট একজনই। নবীর এলেম হইলো বাতিনি এলেম। আচ্ছা আপনি বেকিং বাদ, আপনি ওই হুজুর শুনেন, আপনি ওইটাকে আদম দেখেন। আলাইহিস সালামের জাহিরি এলেম ছিল না, মুসা আলাইহিস সালামের জাহিরি এলেম ছিল না। ওনাদের ডাইরেক্ট শিক্ষক হচ্ছে একজন। সেই যে আল্লাহর এটা পক্ষ বুঝান, এদের বেলা এইসব কথা বলে। আল্লাহর পক্ষ থেকে সে এলেম এসেছে, সে এলেমের ধারা এখনো বন্ধ হয় নাই, সেটা চালু আছে। আপনি সাধন ভোজন করে সে এলেম হাসিল করেন, আপনারও কলব জিন্দা হয়ে যাবে, কলব জারি হবে। আল্লাহ বলেন, আল্লাহ যে গাতামান নবীন ওহি আসার ইয়া বদ্ধ হয়ে গেছে, সিস্টেম বদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওহি কোরআন বন্ধ দিয়ে হয়ে- চলবে। শুনেন, ওহি বন্ধ হয়ে গেছে। এলেমে আসার আমার সিস্টেম কথা বদ্ধ হয়ে শুনুন। গেছে। ওহি বন্ধ হয়ে গেছে, এলহাম চালু আছে, কিয়ামত পর্যন্ত এলহাম জারি থাকবে। কোথায় পাইছেন? কোথায় পাইছেন, কি আপনি পাইছেন? প্র্যাকটিক্যালি প্রমাণটা দেখান না। কিসে?
আপনি কি নিয়ে কথা আমি বলছেন? আমরা বলি, আমরা তো সবাই আল্লাহর কোরআনের বাইরে না। আপনি কি আলেম? হ্যাঁ? আমি বলি না, আমি এখানে আলেম। আপনি পয়েন্টটা বুঝাই দেন। আপনি কোন সুরত আছে কোন আয়াত আছে আপনি কোন এখানে এখানে বাংলা আছে আরবি আছে আমরা চাই ওই যে আপনি বলছেন যে এই যে ডোল বাদ্য যে যায় যাচ্ছে এটা কোথায় পেয়েছেন আমাদের কিতাবুন নেকা পড়ছেন? কিতাব আমরা ওই আপনি বলছেন মেশকাত শরীফ থেকে আপনি মেশকাত পাইছেন শরীফের কিতাবুন নেকা পড়ছেন? মেশকাত শরীফের ইয়ে কত বাপ কত তা মেরা আজ মাওলানা মেরে আন্দাজ বন্দি কই মেশকাত শরীফ লই আমি তার মালানা নাই, আমি হইলাম অলির এটা গোলাম। কোরআন শরীফের লাস্ট সূরা কি এর হেকের নাম তো জানেন আপনার এটা সূরা নাস। সূরা নাসের এই বাংলা অর্থটা বল আপনি কি আমার চাকরি দিবেন নাকি? সাকিন আমরা বাংলা অর্থটা শিখেছি আমারও কথা না, আপনি চাকরি দিবেন আমার? না হুজুর আমি কিসের ইন্টারভিউ নিতে আমি আসেন? সাথে কথা আচ্ছা ওনারা প্রশ্ন করবে তর্ক বিতর্ক করবে আমরা বলেন ভাই ভাই হুজুর ভাই ভাই ঠিক আছে ভাই বই বই কাম কি কর কাম কি জায়গা আপনি কি আপনি হিন্দু আপনি একজন পারেন পারেন আপনি একজন পারেন কিভাবে আনছে? আমরা পাবলিক প্লেসে কিনলে নিছেন। আমরা তাহলে হুজুরের লাগে আমরা 1 লাখ কথা বলার সুযোগ করে দিতেন। 2 মিনিট দিতেন। আমরা বাবা পাবলিক প্লেসে আনলে আমি হাই বাই তো হইবে। আমরা হাইফাই না করলে তো হয় ভাই কিভাবে হয়? হাইফাইটা হুজুররা কথা বলবো হুজুররা। কথা বলবো হুজুররা। আমি আপনি কথা বলি লাভ আছে? আমরা বলবেন না, আমি হুজুরের বলবো না, একটা কেউ বলবে না, কোরআনের মধ্যে আমরা কোন বলবো। জায়গায় লেখা আছে? ওনারা উনি দুজন বলবে। উনি প্রমাণ দিয়ে দিবে তো নাকি? আমি 100 বার রাজি আছি। তাহলে হুজুররা বসবে। আমরা এই জায়গায় কিলে বসালেন। ওই ধরো ওনার কথা বলুন বসালেন কিলে, তাহলে সেটা বলেন। ওনার কথা বলুন কিলে বসালেন আমরা। সাহেব ও সাহেব এই সাহেব না না আমরা এটা কোনো কথা না। ভাই আসলে আর হুজুর এ নাই মানাবে আইয়েন এই শুন। দাদা না এটা কি ইয়া দিল? না জানে চলে হে প্র্যাকটিক্যাল কোরআনের বাড়ি কি? এই নামাজ ইয়া